সম্ভবত আমাদের জেনারেশনের শেষ জেনারেশন যাদের মায়েদের নিজস্ব কোনো ফেসবুক আইডি নেই এবং তারা ভালো করে স্মার্টফোন চালাতেও জানে না। সম্ভবত আমাদের জেনারেশনের শেষ জেনারেশন যাদের বাবারা মেয়েদেরকে এফটিজিং করতো না এবং ছোটোবেলায় গেম খেলে সময় নষ্ট করতো না। তো আমরা তো নিজেদেরকে ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করতেই পারি এবং এই বিষয়টা নিয়ে তো আমরা গর্ববোধ করতেই পারি। আসসালামু আলাইকুম সবাইকে। হঠাৎ করে আজকে সকালেই বাড়িতে আসলাম। তো বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট করার পরে রিফাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। দেখুন জায়গাটা কত সুন্দর। একটা জিনিস দেখতে আসছি বা খেতেও আসছি। আমরা ছোটোবেলায় এই ফলটা অনেক খেতাম। চলুন দেখি যে আছে কিনা। আমি একবার এসে দেখছিলাম এই ফলটা এই গাছে এখানে অনেক ধরে রয়েছে। তো যাই দেখি আছে কিনা। আছে তবে কম। এর আগের বার এসে আমি অনেকগুলো দেখে গেছিলাম। এই যে এই ফলটা, আমাদের গ্রাম্য ভাষায় এই ফলটাকে বঙ্কুই ফল বলা হয়। বইয়ের ভাষায় বইচির ফল না, বইচির ফল বা বনকুল। দেখেন বড়ই গাছের পাতার মতো পাতা, এই জন্য বনকুলও বলে অনেকেই। তো এইদিকে আরও অনেক গাছ আছে, তো পারতে হবে কষ্ট কইরা কইরা। খেতে একটু টক মিষ্টি স্বাদের। আমরা ছোটোবেলায় এগুলো অনেক খাইতাম। তো আমরা দেখুন অনেকগুলো ফল ছিঁড়ে নিয়েছি। কে কে কারা কারা এই ফলগুলো ছোটোবেলায় খেয়েছেন, এই ফলগুলোর সাথে পরিচিত অবশ্যই জানাবেন। আমি একটা খেয়ে দেখি। আমি একটা খাই। টক মিষ্টি স্বাদের। আমরা ছোটোবেলায় এগুলো অনেক খেয়েছি। এই যে দেখুন এগুলো গাছ, বড়ইয়ের গাছের মতো প্রায়। এগুলো বনে বাজারে হয়ে থাকে। আমরা ছোটোবেলায় স্কুলে যাওয়ার পথে এগুলো খাইতাম। বেশি পাকলে এরকম কালসে রং ধারণ করে, আবার একটু একটু পাকলে ওইটাই বেশি স্বাদ লাগে। এই যে এরকম বড়ইয়ের মতো। কবি রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্রের উপন্যাসে এই ফলগুলোকে বইচির ফল বলে বলা হয়েছে। আমি ওনাদের গল্প এবং উপন্যাসের মধ্যে পড়ছি। তো বইচির ফল দুই রকমের আছে, আরেকটা একটু বড় সাইজের আর এটা একটু ছোট সাইজের। তো আমরা আরও কিছু ফল ছিঁড়ে বাড়িতে নিয়ে যাব। বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে দিব। তো আপনারাও খেয়ে দেখবেন অনেক মজা লাগবে আর ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।